আসসালামু আলাইকুম। রকেট অ্যাকাউন্ট কিভাবে খুলবেন চলুন আপনাদেরকে সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। শুরুতে হচ্ছে মোবাইল ফোন থেকে চলে আসবেন প্লে স্টোরের মধ্যে অথবা অ্যাপ স্টোরের মধ্যে। আসার পরেই আপনি হচ্ছে এখানের মধ্যে লিখবেন রকেট। এরপর হচ্ছে আপনার সামনে কাঙ্ক্ষিত অ্যাপটি চলে আসবে। আপনি এটাকে ইনস্টল করার পরে এখানে ওপেন পেয়ে যাবেন। ওপেনের মধ্যে ক্লিক করে দিবেন। ওপেনের মধ্যে ক্লিক করার পরে এই যে এখানে অ্যালাউ চাইবে, আপনি অ্যালাউ গুলো এখান থেকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস শো করবে। সো আপনি হচ্ছে এখান থেকে নিচে থেকে যে টিক চিহ্ন পেয়ে যাবেন, এটাতে হচ্ছে ক্লিক করে দিবেন। এরপর হচ্ছে এখান থেকে ডান করে দিবেন। এখন হচ্ছে এখানে আপনাকে একটা নাম্বার দিতে হবে, যে নাম্বার দিয়ে হচ্ছে আপনি রকেট অ্যাকাউন্ট খুলবেন। সো রকেটটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের একটি অ্যাপ। আপনার যদি ডাচ বাংলা ব্যাংকের মধ্যে অ্যাকাউন্ট না থাকে তাহলে কোনো সমস্যা নাই। আপনার অ্যাকাউন্ট থাকলেও এই অ্যাপটি আপনি ব্যবহার করতে পারবেন, আর না থাকলেও কিন্তু এই অ্যাকাউন্টটি আপনি খুলতে পারবেন বিকাশ এবং নগদের মতো কিন্তু ব্যাংকিং অ্যাপ হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন। সো এখন হচ্ছে আমি এখানে নাম্বারটা দিয়ে দিব। নাম্বারটি দেওয়ার পর এখান থেকে নিচে নেক্সট পেয়ে যাবো। নেক্সট এর মধ্যে ক্লিক করব। এখন হচ্ছে আপনাকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে। এই যে উপরে ক্লিক করবেন, আমি হচ্ছে ইংলিশটা রাখবো। এরপর হচ্ছে নিচে থেকে আই আন্ডারস্ট্যান্ড এখানে ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করার পরে এখন হচ্ছে দেখতে পাচ্ছেন এনআইডি। এখানে হচ্ছে আপনার যে এনআইডি রয়েছে সেটা নাম্বারটা দিতে হবে আর কি। সো আমি হচ্ছে নাম্বারটা দিয়ে দিচ্ছি। এনআইডির নাম্বারটি দেওয়ার পরে এই যে এখানে ভেরিফাই পেয়ে যাবো। ভেরিফাই এর মধ্যে ক্লিক করব। এখন হচ্ছে এই যে এখানে ইয়েস নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে একটি হচ্ছে আপনার মোবাইল ফোনের মধ্যে কল আসবে। সো কলটা হচ্ছে রিসিভ করবেন। ফোনটি আসার পর রিসিভ করার পরে আপনাকে হচ্ছে 7 ডিজিটের একটা এখানে তারা পিন কোড সেট করতে বলবে। আপনি সেটা ডায়াল প্যাডের মধ্যে লিখে দিবেন। কলটা কেটে যাবে। আপনার এখানে হচ্ছে একটা তারা ওটিপি পাঠাবে। এই নাম্বারের মধ্যে পিন নাম্বারটি দিতে বলতেছে আর কি। সো আমি হচ্ছে এই যেখানে আমার পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে এই যেখানে লগ ইন রয়েছে, লগ ইনের মধ্যে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করার পরেই অ্যাপটির যে অ্যাকাউন্টটি রয়েছে, আমাদের অ্যাকাউন্টটি কিন্তু এখন খুলে গিয়েছে। এই যে মেন ইন্টারফেসটি দেখা যাচ্ছে। এখন হচ্ছে আপনাকে এখানে আপডেট ইউর কেওয়াইসি, আপনার যেই এনআইডি রয়েছে সেটাকে ভেরিফাই করতে হবে। এই জন্য হচ্ছে আপনাকে এটাতে ক্লিক করতে হবে। যদি আপনি এই কেওয়াইসিটা ভেরিফাই না করেন তাহলে কিন্তু আপনি এখানে লেনদেন বা এই অ্যাপের যে ফিচার্স গুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে পারবেন না। এখন হচ্ছে এই যে এখানে দেখাচ্ছে জেনারেল কনজিউমার রেমিটেন্স কনজিউমার, আপনি কি দেশে রয়েছেন নাকি দেশের বাইরে রয়েছেন। যদি দেশে থাকেন তাহলে জেনারেল কনজিউমার এটা দিবেন, আর যদি দেশের বাইরে থাকেন তাহলে রেমিটেন্স কনজিউমার তাহলে এটা দিবেন। সো আমি যেহেতু দেশে রয়েছে আমি জেনারেল কনজিউমার এটা দেবো। এবার হচ্ছে নিচে নেক্সট পেয়ে যাবো, এখানে ক্লিক করব। এখন হচ্ছে এখানে কিছু শর্তাবলী রয়েছে, আপনি চাইলে এগুলো পড়ে নিতে পারেন। এরপর হচ্ছে আই এগ্রি এখানে ক্লিক করব। এখন হচ্ছে দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইড, তারপর হচ্ছে ব্যাক সাইড আপনার যে এনআইডি রয়েছে সেটার কিন্তু আপনাকে ছবিটা দুই পাশে তুলে নিতে হবে। এই জন্য হচ্ছে উপরে এই যে ক্যামেরাতে ক্লিক করবেন প্রথম পার্টটি তোলার জন্য। এখানে হোয়াইল ইউজিং ট্যাব এটা ক্লিক করবেন, ক্যামেরা ওপেন হয়ে যাবে। এখন আপনি স্পষ্টভাবে আপনার এনআইডির সামনের পার্ট এবং হচ্ছে পেছনের পার্টটা তুলে নেবেন। আমি এনআইডি কার্ডের দুই পাশের ছবিটা কিন্তু তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে নিচে থেকে নেক্সট পেয়ে যাবো। নেক্সট এর মধ্যে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার সাথে সাথে যদি সবকিছু ঠিক থাকে তাহলে আপনার এনআইডি কার্ডের যতগুলো তথ্য রয়েছে সমস্ত তথ্য কিন্তু এই যে এখানে চলে আসবে। যদি কোনো কিছু মিচিং থাকে তাহলে আপনি সেগুলো এখান থেকে দিয়ে দিবেন। সো এই যে এখানে কিছু মিচিং থাকতে পারে সেটা হচ্ছে নিচে থেকে সিলেক্ট এরিয়া, এখানে ক্লিক করে আপনি কোন এরিয়াতে রয়েছেন সেটা সিলেক্ট করে দিবেন, মানে আপনার থানা আর কি। সো আমি হচ্ছে সেটা সিলেক্ট করে দিলাম। থানা সিলেক্ট করার পরে উপরে হচ্ছে আরো একটি এখানে অপশন থাকবে উপজেলা নির্বাচন করুন, এখানে ক্লিক করে আপনার যে উপজেলা সেটাও হচ্ছে আপনি সিলেক্ট করে দিবেন। এখান থেকে এই দুটি অপশন কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে। এরপর হচ্ছে নিচে নেক্সট পেয়ে যাবেন, এই যে নেক্সট এর মধ্যে ক্লিক করতে হবে। এখন হচ্ছে আপনাকে এখানে কিছু তথ্য দিতে হবে। সিলেক্ট জেন্ডার, এখানে ক্লিক করে আপনার জেন্ডারটি দিয়ে দিবেন। তারপর হচ্ছে সিলেক্ট মেটেরিয়াল স্ট্যাটাস, আপনি কি বিবাহিত নাকি অবিবাহিত সেটা এখান থেকে দিয়ে দিবেন। এবার হচ্ছে সিলেক্ট রিজন, আপনার ধর্ম কি সেটা এখান থেকে দিয়ে দিবেন। এবার হচ্ছে সিলেক্ট অকুপেশন, এখানে ক্লিক করে আপনি কোন পেশার মধ্যে রয়েছেন সেটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে আপনাকে এখানে দিতে হবে সিলেক্ট পারপাস অফ ট্রানজাকশন, এখানে ক্লিক করে আপনি এটা কোন পারপাসে ইউজ করবেন অ্যাকাউন্টটা সেটা দিয়ে দিতে হবে। সো আমি যেহেতু পার্সোনালি করব আমি পার্সোনালি দিয়ে দিব, দিয়ে দিলাম। এরপর হচ্ছে নিচে থেকে নেক্সট পেয়ে যাবো, নেক্সট এর মধ্যে ক্লিক করব। এখন হচ্ছে এখানে আপনার যেই চেহারাটা রয়েছে সেটা হচ্ছে স্ক্যান করতে হবে। এই জন্য নিচে থেকে নেক্সট পেয়ে যাবেন, নেক্সট এর মধ্যে ক্লিক করতে হবে। এখন হচ্ছে এখানে আপনার চেহারাটা আপনি এইভাবে ধরে রাখবেন। ওকে, আমি চেহারার স্ক্যানটা করে নিলাম। এরপর হচ্ছে নিচে থেকে কনফার্ম পেয়ে যাব, এখানের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইউর কেওয়াইসি ইনফরমেশন হ্যাজ বিন আপডেটেড সাকসেসফুলি, এই যে এখানের মধ্যে কিন্তু এসএমএস চলে আসছে উপরে। এখন হচ্ছে এখানে ওকে পেয়ে যাব, ওকে এর মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে যদি
আমি অ্যাপটাকে একবার রিফ্রেশ করে দিই, আবারও হচ্ছে অ্যাপের মধ্যে আমি প্রবেশ করার পরে এখন হচ্ছে আমি পিন নাম্বারটি দিয়ে দিব। এখন হচ্ছে লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই যে কেওয়াইসি আপডেটটা চেয়েছিল এটা কিন্তু এখন চলে গেছে, আমাদের আপডেটটা কিন্তু হয়ে গিয়েছে। সো এখন হচ্ছে যেখানে ট্যাপ ফর ব্যালেন্স, এখন হচ্ছে আপনি এখানে বোনাস পেয়ে যাবেন 15 টাকা। আপনি এখন এখান থেকে লেনদেন মানে সবকিছু করতে পারবেন এখান থেকে। সো এই হচ্ছে মূলত বিষয়, আপনি ঠিক এইভাবেই রকেটের অ্যাকাউন্টটি খুব সহজে কিন্তু করে দিতে পারেন। যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।